মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তা ইরানের দিকে যাত্রা করবে বলে তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন। ইরান ইসরায়েলের সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো সক্রিয় করছে। এছাড়া বাইরে থেকে যুদ্ধাস্ত্র এনে এই অঞ্চলে সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস করা হচ্ছে। এরই সর্বশেষ আপডেট হল ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও মোতায়েন হতে চলেছে। বুধবার মার্কিন সূত্রের বরাতে সিএনএনের সিনিয়র প্রতিবেদক জ্যাকারি কোহেন জানান, আমেরিকার ফ্ল্যাগশিপ 1100 ফুট পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস ফোর্ড আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এটি এই অঞ্চলে মোতায়েন তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী হতে চলেছে। সূত্র অনুসারে $13 বিলিয়ন এই রণতরী সম্ভবত ভূমধ্যসাগরে গত বছরই মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে এর স্থানান্তর বিশেষ নজর কাটছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ছে। এই সময় জেরাল্ড আর ফোর্ড মোতায়েন মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির প্রদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে। এরই মধ্যে পারস্য উপসাগরে থাকা ইউএসএস কার্ল ভিনসন এবং এই সপ্তাহের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা করা ইউএসএস নিমিৎজের সঙ্গে যোগ দেবে ফোর্ড। এর আগে ওয়াশিংটন পোস্ট মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হার্নারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে।